তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স তো আমি বানাই না। আপনাদের গত ক্লাসটা হয় নাই না? স্যার হয়েছিল তো, ওই যে 3 জন ছিলাম আমরা। রেকর্ড করি নাই, আচ্ছা ঠিক আছে, 73 দিয়ে দিই আজকে। আমরা এই সফটওয়্যারটা, ইমেজ এনলার্জার সফটওয়্যারটা খুব কাজের, বুঝছেন? এটা আপনারা ব্যবহার করতে পারেন। ড্রপ ওশানেই দিয়ে দিই, কি বলেন? স্যার এই যে ভিডিও দিছি স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখে মোট নেব ক্লাস 3টে, শেষে। এই জায়গায় 3টা স্যার মোট। হুম, ঠিক আছে, আমরা দেখে নেব। এখানে দেখেন এই যে ছবিটা আছে, মনে করেন অনেক ছোট ছবি, ঠিক না? 164 ফ্রেম সাইজ, এটা অনেক বড়, 1611। এটা অনেক বড়। আমরা আরো বাজে ছবি নিতে চাচ্ছি। এটা অনেক ভালো ছবি। হ্যাঁ এটা দেখতে পারি আমরা, ঠিক না? এটা কম স্যার, 184 কেবি। হ্যাঁ, এই ছবিটাকে যদি আমরা এনলার্জের মধ্যে দিয়ে দিই, বুঝছেন? দিয়ে স্টার্ট দিলাম, সেটা কোথা থেকে আনছি আগে দেখেন, এটা আমরা আনি। এটা হচ্ছে ফাইবারের মধ্যে, ফাইবারের মধ্যে এখানে এই ছবিটা, ঠিক না? এটা ডেস্কটপে রাখি আমরা। এই ছবিটাকে আমরা এনলার্জ করতে চাচ্ছি, এটাই তো। এটা কিন্তু এর চাইতে বড় হয় না, এটাই ফিক্সড, বুঝছেন? জি স্যার। এর চাইতে বড় করতে গেলে আপনার এই ঝাপসা হয়ে যাচ্ছে। তো এরকম একটা ছবিকে আপনি যদি বড় করে ফেলতে চান, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা গেলাম এখানে অনলাইনে গিয়ে ইমেজ, এআই ইমেজ এনলার্জার, ওইখানে আমরা দিছি। দেওয়ার পরে এটা একটা রেস্ট্রিকশন আছে, আপনার ছবি জেপিজি কিংবা পিএনজি হতে হবে, ম্যাক্সিমাম সাইজ হতে হবে 5 এমবির মধ্যে, আর ফ্রেম সাইজটা আপনার 1200 বাই 1200 ভিতরে থাকতে হবে, এর বেশি বড় হলে এটা নেবে না, বুঝছেন? ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন? এখন আপনি
সেভ করে দেখেন দুইটার মধ্যে কি পার্থক্য। রেমিনিউটাতে তো অ্যাকাউন্ট খুলতে হয়, তাই না? গুগল দিয়ে করে দিলেই হয়। জি স্যার। এটা ফ্রেম সাইজটা ছিল 550 আর 370, ঠিক না? দেখেন এটার ফ্রেম সাইজ 500 জায়গায় 1100 করে দিছে। এটা ওপেন করলে আপনি দেখেন কিরকম দেখাচ্ছে, আর এটা করলে এরকম দিয়ে এটাতে দেই 200, এটাকে দেই 300। এখন কি পাশাপাশি ওপেন হবে? বুঝতে পারছেন? এই ছবিটাকে এতটুকু বড় করে দিছে এবং কোয়ালিটি কিন্তু ওই রকম খারাপ করে নাই। যদি আপনি এই ছবিটাকে ওই রকম করতে চান বড়, এরকম করেন, দেখেন কি রকম কোয়ালিটি হয়েছে। নষ্ট হয়ে গেছে না? যতটুকু কোয়ালিটি নষ্ট হয়েছে, যদি এটাকে আপনি দেখেন তুলনামূলক অনেক ভালো। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝে গেছে স্যার। এটা খুব সিম্পলি আপনি ইমেজ লার্জ করতে পারেন ইমেজ লার্জার দিয়ে। ইয়ামুল ভাই আছেন? জি স্যার। একটা ওয়েবসাইট আছে ইমেজ লার্জার, এটা দিয়ে ছোট ছবিকে বড় করে ফেলা যায়। মোটামুটি এই রেজুলেশন গুলো ঠিকই থাকে, কোনো সমস্যা হয় না, তুলনামূলক অনেক ভালো রেজুলেশন থাকে। ফাইম কি করছেন? রেমিনি সেটআপ করছেন? স্যার ডাউনলোড দিছি, এখন ওই যে অ্যাকাউন্ট খুলতেছি, মানে গুগল দিয়ে। গুগল দিয়ে করলেই হয়ে যাবে। আপনার কাছে কি এরকম ঝাপসা ছবি আছে নাকি আমরা দেবো একটা? ব্যবসা ছবি স্যার আমি ডাউনলোড করে ফেলবো, কারণ ওই যে হোয়াটসঅ্যাপ এগুলো আমার এই মোবাইলে না, আরেকটা মোবাইলে। ঝাপসা ছবি দিলে স্যার চ্যাট বক্সে দিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপ নাই। জি না স্যার, সমস্যা নাই স্যার, আমি ডাউনলোড করতেছি। আরেকটা দেখেন লুমিনার হয়ে আর একটা সফটওয়্যার আছে, বুঝছেন? এটা ফটোশপের সাথে পাওয়া যায়। যখন আপনি সেট আপ করবেন ফটোশপের এডিং, যেটা এখানে দেখেন আপনি ফিল্টারে ঢুকলে এখানে স্কাইলুম সফটওয়্যার লুমিনার 4 লেখা আছে। ওইটার কি খুব মজার কিছু কাজ আছে, করা যায়। আমি লুমিনারটা ওপেন করে আপনাদের দেখাই, আপনারা প্র্যাকটিস করবেন লুমিনারে করতে চাইলে। তাহলে আমি এখনো কাজ করি নাই, তবে এটা তো ইনহ্যান্সের কাজ করে। এই ছবিটাতে আমরা করছিলাম, অরিজিনাল এই ছবিটা ছিল এরকম, এটা এখান থেকেই করে দেয়। নতুন ছবি নিয়ে আসি। এটার সুবিধা কি জানেন? এই ডোমিনারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন একটা প্রোগ্রামে গিয়ে একসাথে 50টা ছবি তুললেন, ঠিক না? এখন 50টা ছবিতে যদি আপনি কাজ করতে যান আপনার অনেক সময় নষ্ট হবে একটা একটা করে। গ্রুপ ছবিতে কাজ করার জন্য এটার কোনো বিকল্প নাই। এক্সাম্পল বলি, আমাদের এখানে গ্রুপ ছবি কোথায় আছে দেখি।
ফোল্ডারটাই নিতে হবে। এই ফোল্ডারটা আমি চয়েস করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, ওই ফোল্ডারের সব ছবি চলে আসছে, ঠিক না? কাজ করব কি আমরা? এমনি আমরা দেখতেছি যে কি একসাথে এটা প্রয়োগ হয়। যদি সব ছবিটার প্রয়োগ হচ্ছে, হ্যাঁ সবটাতেই প্রয়োগ হয়, মানে এট এ টাইম একটা কমান্ড আপনি সব ছবিতে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? একই এফেক্ট একসাথে 100 ছবিতে প্রয়োগ হবে, যা দিবেন। হ্যালো, আব্দুর রউফ চৌধুরী আছেন? জি স্যার আছে। লুমিনার হচ্ছে গ্রুপ ছবিতে কাজ করার জন্য, বুঝছেন? আপনি একটা ফোল্ডারের যা ছবি আছে প্রত্যেকটাতে এট এ টাইম কাজ করে ফেলতে পারেন। ট্রান্সফর্মের কাজ মনে হয় সবটাতে হবে না। হ্যাঁ সবটাতেই হয়েছে, ঠিক না? দেখছেন? জি স্যার, এটা তো খুব ভালো সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি যাই করেন না কেন, যে একটা ফোল্ডারের সব ছবিতে একটা প্রোগ্রামে গিয়ে 1000 ছবি তুলছেন, একই এনভায়রনমেন্টে তুলছেন, তো একটা একটা করে আলো বাড়িয়ে দেবেন, জি কোনো প্রয়োজন নাই। একটা ছবিতে কাজ করবেন, ওই আলো সবটার মধ্যেই এফেক্ট হবে, প্রয়োগ হবে। এই সফটওয়্যার নিয়ে আমি এখনো প্র্যাকটিস করি নাই, তো এখানে অনেক কাজ আছে যেগুলো আপনি একটাতে করলে সবটার মধ্যে প্রয়োগ হয়। এটা হচ্ছে এটা সবচেয়ে মজার বিষয়। তো এটা আমরা আসলে একটু প্র্যাকটিস করলে বুঝে নেব। যারা ফটোশপ পারে এটা তাদের জন্য লুমিনারে কাজ করা এত কঠিন কিছু না। সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটা খুবই ইন্টারেস্টিং সফটওয়্যার, লুমিনার 4। এখানে দেখাচ্ছে অলরেডি, ছবিটার মধ্যে দেখাচ্ছে 1 2 3 4 এরকম,
যে বান্ডিলে কাজ করার জন্য। যারা প্রফেশনাল কাজ করে তাদের জন্য এই ছবিগুলা মানে এই প্রোগ্রাম অনেক সুবিধা, ম্যাজিক্যালি ওর সময় বাঁচিয়ে দেয়। ফাইমের কি অবস্থা? শেষ রেমিনি সেটআপ করা? জি স্যার, জি। তাহলে স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনি কিভাবে করতেছেন। জি স্যার, আসতেছি। আব্দুর রফের কি অবস্থা? আপনি এখন কি করেন? কোনো কাজ করেন নাকি ফ্রি? ফ্রি স্যার, জানুয়ারি থেকে হয়তো জব স্টার্ট হতে পারে। কি জব? আপনি কি এর আগে কোনো জবে কুলাউড়াতে ছিলেন? স্যার জব করি। জি, কোথায়? কুলাউড়াতে স্যার। ওটার জব টাইম টেবিল কি রকম? কয়টা থেকে কয়টা পর্যন্ত? দিনের বেলা স্যার, সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। কি জব বলছিলেন? অফিস নাকি কি কোনো দোকান? জি, অফিস। বুঝতে পারছি। আর জি স্যার, আমাদের হচ্ছে 1 তারিখে প্রোগ্রামটা বেশি লেট না করাটাই স্যার আমার মনে হয় ভালো, যেহেতু আমাদের ব্যাচগুলো তো সব শেষ হয়ে যাবে। এজেন্সিটা যত তাড়াতাড়ি খোলা যায় তত ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক কারণ আছে হচ্ছে না, আমরা ব্যাচ বেশি দেরি শেষ করবো না। হয়ে এক যায় তাহলে তারিখে সবাই আর পাওয়া যাবে না। আমরা 1 তারিখে না করলেও আমরা 3 কিংবা 4 তারিখ, আমাদের গুরুত্বপূর্ণ একজনের সে যেতে আছে, আমাদের খুব অ্যাক্টিভ মেম্বার আর কি, খুব ওই 25 ব্যাচের। তো সে মূলত কি বলেন হোম কোয়ারেন্টাইনে আছে, বুঝছেন? তো তার মনে হয় জি 1 তারিখ কিংবা 2 তারিখ শেষ হয়ে যাবে। তো যে জন্য সে রিকোয়েস্ট করছে, মানে একজন হোম কোয়ারেন্টাইনে আছে বন্দি অবস্থায়, এটা তো একটা সমস্যা না? ওর জি জি বাসায় ওর মনে হয় প্রতিবেশী কার ধরা পড়ছে, তো সেও এই জন্য হোম কোয়ারেন্টাইনে আছে। তো সেকেন্ড হচ্ছে 1 তারিখে আমারও একটা প্রোগ্রাম, তারপরে আরেকজন মেম্বার আছে আপনাদের মৌলিবাজারের এখানে আমাদের ওই বেস 19-এর, ওনারও 1 তারিখে। বছরের শুরুতে তো অনেকেই আসলে অনেক ইয়ে থেকে যেতে পারে, এই জন্য চিন্তা করলাম আমরা এক জি স্যার, তারিখে না অনেক করে, ফ্যামিলি প্রোগ্রামও থাকতে পারে তাই। হুম, এই জন্য আমরা 1 তারিখ না করে ধরেন রবি সোমবার এরকম করে ফেললাম। খুব দেরি জি করবো হবে না, স্যার। শুক্রবারে না করলেও এই উইকের মধ্যেই আমরা করে ফেলবো, অন্য শুক্রবার পর্যন্ত যাব না। জি ওইটা আমি দেখি একটা স্যার। কথা বলে শনিবারেই আমরা ওটা ডিক্লেয়ার করে দেব। জি, সচরাচর সবার কাছ থেকে হচ্ছে টাকা তোলা, তারপর অনেকগুলো তো কাজ থেকেই যায়। হ্যাঁ, তো আর ওইটা শেষ আমরা, মুহূর্তে স্যার কোনো হ্যাঁ, কাজই ভালোভাবে হয় না। হুম, তো কালকে আমরা একটা মিটিং করব, বুঝছেন? কাল শুক্রবার তো, কালকে জি আমরা কার্যকরী কমিটি যারা এটা পরিচালনা করবে আপনাদের বেশ থেকে, আপনি ফাহিম কিংবা আরো দু একজন, জয়নাল আবদিন সহ কয়েকজনকে বলবো, আর ওদের বেশ থেকে এরকম 3-4 জনকে বলবো, বলে আমরা ওরা একটা প্রেজেন্টেশন অলরেডি রেডি করছে, কি কি করতে হবে না করতে হবে। তো কালকে আমরা আমাদের খরচ কি হবে, আমাদের ওইখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, কি কি আমরা করব, ওই প্রোগ্রামের দিন মিটিংগুলো আমাদের কিরকম কি হবে না হবে, টোটাল একটা ফ্রেম করে ফেলবো আমরা আর কি। করে জি চাঁদার পরিমাণ আসলে আমরা 100 টাকা হবে না, আমরা যেটা দেখছি আর কি, যে বারবিকিউ ছাড়াও আমাদের রুটি কিংবা আরো কিছু বিষয় আছে, সবকিছু মিলে আমাদের আসলে একটু ইয়ে লাগবে, 200 টাকার মতো জি লাগবে। স্যার, তা তো হবেই। কারণ কফি টফি যদি আমরা রাখি, কিংবা বারবিকিউর সাথে রুটি লাগবে, ওয়ান টাইম প্লেট লাগবে, ওইটার সাথে ড্রিঙ্কস লাগবে, বারবিকিউর সাথে একটা সালাদ যদি না হয়,
শসা টসা দিয়ে, তাহলে আবার ওই রকম ভালো হয় না। তো 200 টাকা হলে মোটামুটি আমাদের হয়ে যাবে। জি আজকের হয়ে যুগে যাবে। 200 টাকা তো কিছু না। তো জি এই আর কি। তো যাই হোক, আমরা দেখি কালকে আপনারা আসবেন। জয়নাল আবদিন, জি স্যার। কালকে আমরা 8:30টার সময় একটা মিটিং হবে, ওকে স্যার, থাকবেন? ইনশাআল্লাহ। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এখন আপনি সরাসরি এটা থেকে বেরিয়ে যান, মধ্যখানের স্ক্রিন ডেটাতে ক্লিক করে। হ্যাঁ, এই হচ্ছে আপনার রেমিনি সফটওয়্যার। আপনি ওইটাতে ফ্রি পাইবেন প্রতিদিন মনে হয় 5টা না এরকম কি, জি সব স্যার, সময় ওই যে দেবে না। উপরে দেখাইতেছে ফ্রি হ্যাঁ, 5টা। এখানে যে এনহ্যান্স লেখা আছে, এনহ্যান্সের মধ্যে আপনি ক্লিক করবেন, করলে ছবি কোথা থেকে আনোটা ডিটেক্ট করে দিতে হবে। প্রথম যে নীল যে বাটনটা আছে ওইটাতে চাপ দেন। তো ওই যে এগুলো অস্পষ্ট ছবি আপনার না? জি স্যার, এগুলো এখন আনছি ডাউনলোড করে। হ্যাঁ, ঠিক আছে। কি কি লিখে সার্চ দিছেন? স্যার আনফোকাসড ফেস। হ্যাঁ, বুঝছি। তাইলে আপনি এখানে ক্লিয়ার হবে 3 নম্বর ছবি 2 নম্বর লাইন থেকে, এটা ফেসটা দেখা যাচ্ছে ক্লিয়ার। ওই যে স্যার একটা মহিলার ছবি ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আসেন। কিংবা উপর থেকে 2 নম্বরটাও দেখা যেতে পারে, এই ছবিটা। হ্যাঁ, ওইটাকে আপনি রাইট চিহ্ন দেন। এখানে ক্রপ করা যায়, আমাদের ক্রপের প্রয়োজন নাই। একটা বিজ্ঞাপন দেখতে হয়, বুঝছেন? 10 সেকেন্ড দেখা লাগবে, ফ্রি দিচ্ছে তো। ওই উপরে দেখেন, এরপরে কাটেন। হ্যাঁ, এখন কেটে দেন উপরে। ওয়াও স্যার, দেখছেন, ওই যে চুকটা দেখাই যাচ্ছিল না, ওইটা আপনি মুভ করতে পারেন, লাইনটা মুভ করে দেখেন তো। জি স্যার। এই হয়েছে, বুঝছেন? আর কি ছিল আবার দেখান। এই ছিল, বুঝছেন? মানে ম্যাজিক্যালি কাজ করে এটা। চিন্তা করতে, আনফোকাস ছবি থেকে আপনি হতাশ হয়ে যাবেন। ছবি তুলছেন একটা প্রোগ্রামে, দেখেন কি করছে, জি স্যার, এটা পুরো এক্সাক্ট করে ম্যাজিকের দিয়েছে, মতো। এক্সাক্ট করে দিয়েছে। এটা অনেক মজার একটা সফটওয়্যার, বুঝছেন? এটা কমার্শিয়ালি ব্যবহার করা যায়, বুঝছেন? আপনি স্যার, দোকান খুলে কমার্শিয়ালি ব্যবহার করতে পারেন। স্যার এটার নাম কি বলছেন, রেমিনি নাকি? হ্যাঁ, আপনি সেভ হয়ে গেছে অলরেডি, বুঝছেন? জি স্যার। সেভ আপনার স্টোরের মধ্যে হয়েছে, দেখেন হোয়াটসঅ্যাপে না কোথায় কইছে গিয়ে। আরেকটা আনি স্যার। আপনার সংখ্যা কিন্তু কম, করেন, সমস্যা নাই, করেন। এটা তো একবারে 100% দিয়ে দিবে, কারণ এটা আনফোকাস অনেক কম। দশ সেকেন্ডে একটা বিজ্ঞাপন দেখতেই হবে, কিছু করার নেই। এটা আমি একটা মিটিং এ ঢুকছিলাম, বুঝছেন? গ্রাফিক্স ডিজাইনারদের একটা মিটিং ছিল, ওইখানে ওরা বিভিন্ন কথাবার্তা বলছে। এর মধ্যে এই দেখেন, এটা একবারে 100%। জি স্যার, এটা স্যার পুরাই ম্যাজিকের মতো কাজ করে। একেবারেই মানে আপনি কান্নাকাটি করবেন না, আমার ছবিটা ঝাপসা হয়ে গেছে। এমনকি মুভিং এর যে ছবি আছে, বুঝছেন? আপনি চলার সময় অনেকে ছবি তুলে না, একটু মুভিং হয়ে গেছেন জি আপনি, স্যার, জি স্যার। ওইটাও ঠিক করে দেয়। চিন্তা করা যায়, দেখেন কি ছিল আর কি করছে। নুরুদ্দিন ভাইয়ের বিয়েতে স্যার আমার এরকম একটা ছবি আছে, আজকে কাজ করবো। হুম, এটাও মোবাইল সফটওয়্যার। কম্পিউটারে আনতে হইলে ব্লু স্টিক দিয়ে অনেক ঝামেলা করতে হয়, মোবাইলেই করা ভালো। ঠিক আছে, আপনার সংখ্যা আর কমাইয়েন না, বাদ দিয়ে দেন। জি স্যার। তাইলে আমরা লুমিনার এবং রেমিনি দুইটা সফটওয়্যার পাইলাম, যে দুইটার কাজ হচ্ছে, একটা হচ্ছে এট এ টাইম 1000 ছবিকে আপনি লাইট বাড়িয়ে দিতে পারেন, কালার অ্যাডজাস্ট করে ফেলতে পারেন, সব একসাথে হবে। মানে একটা ফোল্ডারে যা ছবি থাকবে, একই ধরনের কাজ করতে চাইলে একটা ফোল্ডারে ছবিগুলো প্রথমে রেখে দেবেন, তারপরে ফোল্ডারটা এখানে আপলোড করবেন, করে আপনি কাজ করে সেভ করে দেবেন।
এই পাইলেন একটা মানে সফটওয়্যার। জি স্যার। আরেকটা পাইলেন আপনি কি ইমেজ এনলার্জার, এটা অনলাইনে একটি ছোট ছবিকে বড় করে দেবে। আর আরেকটা পাইলেন আনফোকাস ছবিকে ক্লিয়ার করে দেওয়া, রেমিনি। তিনটা সফটওয়্যার আপনারা পাইছেন। একটা দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। জি এই তিনটা নিয়ে আপনার টাইম পাস করেন, সময় দেন, এগুলা অনেক কার্যকর ছবি এডিটিং এর জন্য। আমি আসলে নন স্টপ ক্লাস চলতেছে আমার, 6:30 থেকে ঢুকছিলাম, এখনো আছি, অতএব জি স্যার। আপনাদের ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে স্যার। আর আপনারা সবাই চাইলে 6:30 7টার দিকে ক্লাসে জয়েন হইতে পারেন, ওইখানে আমরা এরকম স্পেশাল কিছু কাজ দেখাই। স্যার একটা কথা জানতে চাই স্যার। জি স্যার ওই যে ইউটিউবে যে স্যার অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনকে রোস্ট করতেছে, এটার জন্য কি কোনো পারমিশনের দরকার হয় নাকি এটা এমনি যে যার মতো করতে পারে স্যার? রুলস বলতে কি বুঝি না, আবার বলেন। স্যার ওই যে স্যার একজন আরেকজনের, মনে করেন একজন একটা ভিডিও করছে, তো তার ভিডিওটা নিয়ে আরেকজন ওই ভিডিওটা নিয়ে রিভিউ নিয়ে আসছে আর কি, এ সম্পর্কে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে, এইগুলাই আর কি স্যার। এটা আসলে একজনকে পচানো স্যার। বুঝতে পারছি, তো এটা জেনারেলি করা যায় যদি আপনি, এটা কপিরাইটের মধ্যে পড়ে না তো। দেখেন আমি না স্যার। যে আপনাদের একটা ভিডিও এগুলোতে কোনো করছিলাম, কপিরাইট নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যদি সে ক্লেম করে, বুঝছেন, ইউটিউব অথরিটির কাছে, এবং জি স্যার। ওরা এটা ইয়ে করে দেখবে, রিভিউ করে দেখবে, যে যদি দেখা যায় যে আপনি ব্যক্তি স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলছেন, এখানে একজনের স্বাধীনতা আছে মতামত প্রকাশ করার, একজনের বিরুদ্ধে, এটা কিছু করার নেই। আপনি শুনতে না চাইলে শুনবেন না, তার বলার অধিকার আছে। এটা ফেসবুক, এই ইউটিউব সংরক্ষণ করে, আপনার বলার অধিকার এটা ওরা দেয়, বুঝতে পারছেন। এটা সমস্যা জি না। স্যার। সমস্যা কোথায় জানেন, এই যে কালার থিওরির উপরে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওইখানে এক পর্যায়ে আমি একটা ভিডিও ইউজ করছিলাম, দেখছেন আপনারা? দেখি নেই মনে হয় স্যার। জি স্যার। জি। কালারের উপরে একটা ছোট ভিডিও ইউজ করেছিলাম, একজন হলুদ ড্রেস পরে আসে, একজন লাল। ওই ওইটা স্যার ভিডিওটা, আমাদের না, হ্যাঁ ওই 25 বেশি। হ্যাঁ, আপনাদেরও ইউজ করছি, এই ভিডিওটা ইউজ করছি। একেবারে শেষে একটা ছোট ভিডিও ছিল, হ্যাঁ, এমুল ভাইয়ের মনে আছে। কিন্তু সমস্যা কি জানেন এমুল ভাই, ওই ক্লাসটা যখন আমি আপলোড করছি, ভিডিও সহই তো রেকর্ড হয়েছে, ঠিক না? আমাকে ক্লেম করে দিছে যে এই ভিডিও আপনার কপিরাইট সমস্যা, বুঝছেন। আমি কিন্তু রেকর্ডের মধ্যখানে, এটা ক্লাসের এখন মধ্যে, ফেসবুকেও দিয়ে দেয় স্যার এখন। তো আমার চ্যানেলে কিছু করে নাই, কারণ আমার চ্যানেলে তো অনেকগুলো দিয়েছিল ভিউ, জাস্ট ওয়ার্নিং দিছে। তো তারপরে স্যার আমি, ওইগুলোতে আর কি ইয়ে দিয়ে দিলে স্যার, ওই যে আরেকটা আছে না, ক্লেম দেওয়ার পরে রিভিউ দেয়, ওইটা দিয়ে দিলে আর কি হয়ে যায় স্যার। যদি 30 সেকেন্ডের ভিতরে হলে আর কি কোনো সমস্যা হয় না, 30 সেকেন্ড আপ হয়ে গেলে আর কি ইউটিউবে সেই ক্লেমটা দিয়ে দেয়। আর যদি দেখা যায় যে রিভিউর মধ্যে দেখা যায় যে হ্যাঁ না এটা নিজের আর কি, তাহলে আর কি কোনো সমস্যা হয় না। না এটা নিজের নাম, আমি একটা রিভিউ দিয়েছি যেটা ক্লাসের জন্য আমি ব্যবহার করছি, স্টুডেন্টদের দেখানোর জন্য, জি স্যার। এরকম একটা আনসার দিয়ে দিছি, এবং তারপরেও আমি ওই ভিডিওটা পরে ডিলিট করে দিছি। কত সেকেন্ডে ছিল স্যার ওইটা? হ্যাঁ, এটা অনেক কম। এই তো আমি দেখাই আপনাদের, ভিডিওটা তো আমার কাছে আছে। দেখি স্যার। হুম, Oh, there are three primary অনেক লম্বা তো, 1 মিনিট 1.5 মিনিটের। Three are primary is true. The world is full of every kind of color, but we're just talking red, Listen. yellow, and blue. 1 মিনিট 30 সেকেন্ড। না স্যার, না স্যার দেখা যায়নি তো স্যার। ও আজ আমার স্ক্রিন জিও ছিল না, শেয়ার ছিল না। এখন দেখা যাচ্ছে। Oh, there জি are স্যার এখন আসছে। 1 মিনিট 30 primary সেকেন্ড। colors. এটা আমি এভাবে ব্যবহার করি নাই, আমি তো ব্যবহার করছিলাম কি জানেন, আমার প্রেজেন্টেশনের ভিতরে, এখানে, বুঝছেন। এটা তো আপনাদের জি স্যার। দিছিলাম আমি শেয়ার করে, দেখেন কোথায়, এখানে, হ্যাঁ।
ওইটার এক পর্যায়ে বুঝছেন শেষের দিকে এটা নিয়ে আসছিলাম, বুঝছেন? জি স্যার, জি স্যার। তো এই জন্য এই জিনিসটা করছে। এখানে তো আরো ভিডিও ইউজ করছে। ওই ল, তার ওদের যে ল আছে, ল মোতাবেক আর কি রিভিউ দিয়ে দিলে হয়ে যায় স্যার, এসব সমস্যা হয়। যে ইউজ করছি একটা এর জন্য, একটা কাজের জন্য, এরকম ক্লাসের দিলে রেফারেন্স হিসাবে, হ্যাঁ, দিয়ে দেবো, একটু রেফারেন্স দিয়ে দেবো। আটকা দেখছি স্যার অনেকগুলো। কারণ ক্লাসে তো রেফারেন্স হিসাবে অনেকে বিভিন্ন ভিডিও দিতেই পারে এবং ক্লাসগুলো জি স্যার, রেকর্ড রাখতেই পারে ইউটিউবে। ওই রেফারেন্স গুলো দিয়ে দিলে স্যার দিয়ে দেয়, ওই জন্য তারা ওদের কোনো সমস্যা হয় না, ওদের সমস্যা। তো ঠিক আছে, তাইলে আজকে আমরা শেষ করে দিই, বুঝছেন? যেটা বললাম যে আপনারা 6:30টার সময় একটা বেশ শুরু হয় ক্লাস, মূল ক্লাসটা আমরা 7টা থেকে স্টার্ট দেই। আপনারা 7টার দিকে আপনাদের সেম ডে কিন্তু টাইমটা 9টা না হয়ে 7টায় চলে আসবেন। আপনাদের আলোচনা থাকবে পরবর্তীতে, কিন্তু ওইখানে আসলে কি হয়, আপনারা একটু অনুপ্রেরণা পাইলেন, কিছু জিনিস দেখলেন, ওদের সাথেও পরিচিত হয়ে গেলেন। কারণ আমরা টুডে টুমরো আমরা একভাবেই কাজ করতে চাচ্ছি, তো ওদের ক্লাসে ঢুকলে আপনাদেরও মানে ওদের সাথে পরিচিত হয়ে গেলেন, ওরাও আপনাদের সাথে পরিচয় হয়ে গেল, বুঝতে পারছেন? জি স্যার। আব্দুর রফ চৌধুরী, আপনারা তো হাতে গোনা কয়েকজন, এখন 6-7 জন, তো ওইটাতে আপনারা ঢুকলে আপনাদেরও একটা স্পিড আসবে। ওরা অনেক এক্সপার্ট, আরিফুল যে হচ্ছে ওয়েব ডিজাইনার, তারপরে এখানে আরো কয়েকজন আছে গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, কয়েকজন আছে, ওরা আগে থেকেই এক্সপার্ট। দেখছি স্যার, ওদের এক্সপেরিয়েন্স অনেক ভালো আমাদের থেকে। এরকম না, আপনাদেরও আছে। আমাদের আব্দুর রফ চৌধুরী তো অনেক ভালো করতে পারে। যে আব্দুর রফ ভাই তো সবার থেকে, আব্দুর রফ ভাই, তারপর ইয়ামুল ভাই, তারপর জাভেদ ভাই, নুরুদ্দিন ভাই, তো আমাদের থেকে অনেক এক্সপার্ট। জাভেদ উমর ওই দিন আসছিল আমার এখানে, ছবি তুলে দিয়েছে গ্রুপে, দেখছেন? জি স্যার, দেখছি স্যার। স্যার আরেকটা কথা স্যার, ওই যে ছবি যে স্যার আপলোড দিয়ে সফটওয়্যারে কি ইয়ে করা হয় না স্যার, সেল দেওয়া হয়, যে শার্টটা দেখছেন স্যার? মানে ছবি মানে বুঝছি, আমরা বিভিন্ন ছবি তুলে ফটোগ্রাফি ছবি, জি স্যার, পিকচার গুলো আর কি বিক্রি করা হয় যাতে অনলাইনে, শাটার ট্যাক্স যে একটা ইয়ে আছে, শাটার। তো আমি আর কি ওইটা খুলছিলাম প্রায় 2.5 থেকে 3 বছর আগে খুলছিলাম, তো খুলে আর কি দিয়েছিলাম স্যার, রেজুলেশন ভালো আর কি, পিকচার গুলো রেজুলেশন ভালো, ওই ওরা আর কি অ্যাকসেপ্ট করে না। কি যেন লেখছিল, বিবেচনা করে কোয়ালিটি, ছবির ধরন, কোয়ালিটি ভালো ছিল, পিকচার কোয়ালিটি খুবই ভালো ছিল, রেজুলেশন হাই ছিল। এটা কিসের ছবি? কাঁঠাল স্যার, কাঁঠাল। আমি আর কি ট্রাই করছিলাম একটা জাস্ট ছবি দিয়ে, কাঁঠাল। আমি দেখছি এর থেকেও আর কি অনেক খারাপ খারাপ ছবি ওরা অ্যাকসেপ্ট করছে, বাট আমি বুঝতে পারলাম না যে আমারটা কেন। আমি তো সব টাইটেল, তারপর ডেসক্রিপশন সবগুলো আর কি ঠিকমতো দিয়েছি, তারপর ট্যাগ যেগুলো ছিল সেগুলো সঠিকভাবে দিয়েছি, বাট ওরা অ্যাকসেপ্ট করে নাই। তো কিছু বলছে কেন করে নাই? জি স্যার, ওরা কি কিছু আপনাকে রিটার্ন বলছে যে এই জন্য আপনার ছবি অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কজ কি, এটা কি বলছে? অনেক আগে তো দিয়েছিল স্যার, এখন মনে নাই যে কি বলছিল। এতটুকু মনে আছে যে ওরা অ্যাকসেপ্ট করে নাই, দ্যাটস ইট, এতটুকু। অনেক সময় এটা যে করে ওরা মেনশন করতে পারে। আব্দুর রফের কি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে? জি স্যার, তারা বলে দেয় যে কি কারণে ওইটা অ্যাকসেপ্ট করছে না। অনেক বললে ওটা দেখলে বোঝা যেত যে আপনার কি প্রবলেম ছিল। জি, আমি আরেকটা করি স্যার, ট্রাই করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট, জি স্যার, নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে তারপরে নতুন করে আবার একটা আপলোড দিয়ে দেখি। কাঁঠাল দেবেন না, অন্য কিছু দেন। অনেকেই দিছে তো স্যার, কাঁঠালটা কি যে যতগুলো ছবি তুলছি কাঁঠালের ততগুলো আর কি স্যার ভালো রেজুলেশন, পিকচার কোয়ালিটি খুবই ভালো হয়েছে, এবং
কাঁঠালগুলো খুব সুন্দরভাবে উঠছে স্যার, আপনি কি ফটোগ্রাফি দিয়ে তুলছিলেন ছবি? করি না আর ওই সবকিছুর মধ্যে আর কি কিছু কিছু স্যার সেরকম ভাবে আর কি অ্যাক্টিভ না আমি, তো কিছু কিছু তো ছবিটা আর তুলছিলেন কি কি দিয়ে? দেখার ক্যামেরা মধ্যে কি ছিল? এগুলো ভালোই ছিল এই জন্য দিয়েছিলাম স্যার। ভাই কি নাম বলছেন ওইটার ওয়েবসাইটের? শাটারস্টক। শাটারস্টক। এটা তো আমাদের অনেক ছবি নামাই আমরা, ছবির মধ্যে ওর শিলটা থেকে যায়। জি স্যার, শাটারস্টককে ওর আমি শিলটা অপছন্দ করি এই থেকে জন্য। যায় স্যার। ওরা ফ্রেশ ছবি দেয় না, কিনতে হয়। ফ্রি ছবিগুলা ওরা শাটারস্টক লিখে রেখে দেয়, কিন্তু ওইটা তুলতে গেলে ওরা অনেক ঘন্টা আমাদের সময় লাগে। আমাদের কাছ থেকে নেয়, আমাদেরকেও টাকা দেয়, বাট ওদের কাছ থেকে আর কি যে প্রয়োজনীয় যে পিকচারটা প্রয়োজন আমাদের, সেটা কিন্তু আবার কিনে আনতে হয় স্যার। হ্যাঁ এটাই। ওদের ওদের যে আছে লোগোর যে ইয়েটা জলচাপ রেখে দেয় আছে, সিলটা আছে, ওইটা আর কি থেকে যায়, ওয়াটারমার্কটা থেকে যায়। এবং এটা গণ করে দেয়, একাধিকবার লেখা থাকে, খুবই বিরক্তিকর। জি স্যার, 2-3 জায়গায় একেবারে তো স্যার ছবির মধ্যেখানে তো একেবারে বড় করে লেখা থাকে, তারপরে আবার উপরে কর্নারে থাকে। কিন্তু সাইটটা কিন্তু খুবই ভালো স্যার, সবার জন্য সাইটটা খুবই ভালো। হ্যাঁ জনপ্রিয় এটা, অনেক মানুষ এটার উপর ডিপেন্ড করে, অনেক ছবি আছে এখানে। অনেক অনেক সবচেয়ে বেশি আর কি শাটারস্টক আমি দেখছি আর কি 1 নম্বরে আছে। হুম। এটা তো মোবাইল দিয়ে চালানো যায়। ফাহিম আজকে শেষ করে দিচ্ছি। ওকে স্যার। আপনারা এই 3টা জিনিস দেখেন, একটু প্র্যাকটিস করেন। ওকে স্যার। ওকে স্যার। সবাই তো চলে গেছে, আমরাই আছি 3 জন মাত্র স্যার। সমস্যা নাই, 3 জনে অনেক কিছু করা যায়, আর নাইলে 300 জনেই কিছু করতে পারে না। তা অবশ্যই ঠিক স্যার, অবশ্যই ঠিক। এটা আমাদের টেনশনের কিছু নাই। না স্যার, সেটা অবশ্যই আমরা করব, কিছু একটা করব, আপনারা একটু ডিটারমাইন্ড থাকেন। স্যার ভিডিওগুলো দেখা একটু বলেন স্যার কেমন হইলো। হ্যাঁ ভিডিও আমি অবশ্যই দেখবো। তিনটা দিয়েছি স্যার, একটা আমার নাটকের দিয়েছিলাম, ওই একটা পার্টি ছিল, ভিডিও হয়েছিল, আর অনেকগুলো ছিল সেগুলো আর কি আর পাই নাই। একটা আমার নাটকের আর একটা আর কি ফানি ভিডিও করছিলাম। আমি হঠাৎ মনে হইলো যে অনেকে তো রিপোর্টিং করে, তো আমাদের উপজেলা নির্বাচন ছিল, তখন উপজেলা আর কি নির্বাচন ছিল, তো ওইটা নিয়ে আর কি এই বৈশা হঠাৎ ভাবলাম যে একটা রিপোর্ট করি, ফানি রিপোর্ট। তো হাতুড়ি একটা নিয়ে আর ওই আর কি যা মনে আসলো তাই। ওরা অনেক কিছু বলছিল আমাদের। এখন বলবেন না, আমরা দেখি নাইলে মজা চলে যাবে এখন বলে দিলে। আচ্ছা স্যার, ওকে স্যার, দেখা তারপরে বললেন স্যার। সবাই দেখেন। সবাই দেখেন স্যার, সবাই দেখেন স্যার, বই কমেন্ট করেন স্যার। এখন তো আর ওইটা আর কি মনিটাইজেশন হবে না, চ্যানেল মনিটাইজেশন হবে না, তারপরেও আর কি থাকলো স্মৃতি হিসেবে আর কি। ওকে তাইলে পরে যদি দেখা যায় যে এই চ্যানেলটা আমার আর কি পপুলার হয়ে গেছে, তখন না হয় অন্য একটা চ্যানেল খুলে এটাকে এই জায়গায় বলবো যে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তখন ওখান থেকে আর কি করবো, সমস্যা কি স্যার? হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পারেন, অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিছি আমি।